নমস্কার, গুড মর্নিং। আশা করি তোমরা ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমাদের এইচএফ ফিজিক্যাল একাডেমির মধ্যে দুইটা ক্যান্ডিডেট আছে অ্যাডমিশনের জন্য। তো অ্যাডমিশনের আগে মেইন প্রসেস হচ্ছে মেডিকেল। শুধু একাডেমি আইলেই তো না, আসার পরে মেইন হচ্ছে আমরা মেডিকেল যদি ফিট হয় তাহলে আমরা একাডেমিতে অ্যাডমিশন রাখি। তো প্রথম হচ্ছে প্রথম কি নাম তোমার? তুমি কিসের জন্য আইছো আমাদের একাডেমির জন্য? একাডেমিতে ইন্ডিয়ান আর্মি আর এসএসসিজিডি কোনটার মধ্যে চয়েস করো তোমার? আর্মিতে না এসএসসিজিডি তে? এসএসসিজিডি তে। আচ্ছা, তুমি কিসের জন্য আসো? কি নাম তোমার? আচ্ছা, তোমার নাম কি? আচ্ছা, খুব দুটা ছেলে খুব ইন্টারেস্টেড আর আমার এখানে আছে। অনেক অনেক ধন্যবাদ, তোমরা আইছো কষ্ট করে। তো প্রথম ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিকেলের মধ্যে প্রথমে হাত সোজা করো। হাতের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোন হাত বেঁকা থাকলে বা ভাঙা থাকলে, তো আর্মিতে না যে কোনো ডিফেন্সে যাইতে পারবো, হাত সোজা করে এগুলো হলো। এটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের মেডিকেল চেকআপ যারা পাস করো তাদেরকে আমি অ্যাডমিশন রাখি। দেখো সোজা করো। এটার মধ্যে যদি কোনো ভাঙা থাকে তাহলে হাতটা উপর দিকে চলে যাবে, ঠিক আছে? এরকমই ঠিক আছে। এখন হলো তো এই যে মেডিকেলের মেইন পয়েন্ট, ঠিক আছে? এটার মধ্যে গ্যাপ থাকতে হবে, ঠিক আছে? ওকে, রাইট। আচ্ছা, রাইট। পিছনে। হ্যাঁ, এখন প্রথমে একটা পা উঠাও, ধরো পা উঠাও। এটার মধ্যে আছে যেটা বলে ফ্ল্যাট ফুট যদি থাকে তাহলে হবে না। এই দেখুন, ঠিক আছে, কাটিং আছে, কোনো প্রবলেম নাই। নেক্সট চেঞ্জ, নেক্সট পাও দেখি, ঠিক আছে, পিছনে মোড়। এখন হচ্ছে মেন হচ্ছে দাঁতের মধ্যে আসল তোমাদের দুইটা দাঁত একটু খারাপ আছে, ঠিক আছে? এটা তুমি ফিলিং করে নেবা, সাফ করে, ঠিক আছে? কাছে নাও ক্যামেরাটা, করো আরো এই দেখতে পাচ্ছো বন্ধুরা, এখানে একটা দাঁত, দুইটা দাঁত, তিনটা দাঁত, চারটা দাঁত। তো বন্ধুরা, চারটা দাঁত যদি খারাপ থাকে তাহলে ফেল, মেডিকেল আনফিট। তো এই স্টুডেন্ট আমি এডমিশন রাখতাম না। কে রাখতাম না? একাডেমিতে আইবো, আসার পরে ট্রেনিং করবো, পরিশ্রম করে যাবো, মেডিকেলে বাদ। কারণ যখন তুমি তিনটা দাঁত যদি খারাপ থাকে তাহলে মেডিকেল ফিট, কিন্তু এখানে চারটা দাঁত খারাপ, প্রিপারেশন করে লাভ নাই। তুমি ব্যাংকের লেগে ট্রাই করো, ঠিক আছে? মনটা খারাপ করো না তুমি, ঠিক আছে? মনটা একদম খারাপ হয়ে যেতে লাগতেছে, হ্যাঁ? তো দাঁতের জন্য তুমি ব্রাশ করো ছোটবেলা ঠিকভাবে? আচ্ছা, তোমার গাইডনেস পাইছো না মনে, ওই কারণে তোমার দাঁত নষ্ট হয়ে যাবে। মনটা খারাপ করো না, হ্যাঁ? তুমি অন্য ট্রাই করো, যেমন আলাদা, যেমন রেলওয়ে আছে, গ্রুপ ডি, এসব গুলোর মধ্যে ট্রাই করো, ঠিক আছে? ডিফেন্সে তুমি যাইতে পারতা, সাইডটা দাঁত একদম নাই তোমার, ঠিক আছে? এর আগে কিন্তু আমাদের একাডেমির মধ্যে একটা ছেলে আসলো, হেরো সেম প্রবলেম, সবকিছু রিটার্ন ফিজিক্যাল সব কিলা, কিন্তু দাঁতের মধ্যে মেডিকেল বাদ দিচ্ছে। এর জন্য তোমাকে আমি অ্যাডমিশন নিব না, ঠিক আছে? তোমার অ্যাডমিশন হয়ে যাবে, কারণ তোমার সব দিকে ঠিক আছে, আগের দাঁত একদম পারফেক্ট আছে, একটু হালকা আছে, ডাক্তার দেখাইলে হয়ে যাবে। সাইনিস প্রবলেম দেখে আসেনি। এটার মধ্যে যাদের জল পড়ে তাদের আমি অ্যাডমিশন নেই না, ঠিক আছে? ওকে, মধ্যে দাঁত, নাক ঠিক আছে, ওকে। কানের মধ্যে কোনো সার্জারি টার্জারি থাকলে আবার করবো না, ঠিক আছে? তোমরা দুজন মোটামুটি ফিট আছো, প্রিপারেশন করতে পারো, আর তোমাকে আমি অ্যাডমিশন নিব না, ঠিক আছে? তুমি অন্য পোস্টের জন্য ট্রাই করো, ঠিক আছে? মন খারাপ করবে না, ঠিক আছে? বসো। অনেক অনেক ধন্যবাদ আমাদের একাডেমি তরফ থেকে। আপনার ছেলে তো না? একজন ছেলে, একজন ভাই। একজন ভাই। তো প্যারেন্টস ওরা এখানে আইছে অ্যাডমিশনের জন্য। তো আমাদের একাডেমিতে সিস্টেম অনুযায়ী চলে, সকালে ফিজিক্যাল ট্রেনিং, বিকালে ফিজিক্যাল ট্রেনিং, দুপুরে কোচিং, মানে এই তিনটা কন্টিনিউ রোটেশনে চলে। আর রবিবারে বুধবারে আমাদের এখানে ছুটি থাকে, ঠিক আছে? আর মেইন কথা হচ্ছে স্টুডেন্ট তখনই এখানে সিলেকশন হবে, পরিশ্রম করতে হবে কন্টিনিউ। ইন্সট্রাক্টর তোমাদের 24 ঘন্টা থাকবে লগে, আর দ্বিতীয় কথা নিজেরও মনোযোগ থাকতেই হবে, তারপরে কিন্তু সিলেকশন। আমাদের এখানে রেশিও সিলেকশন দেখতে পাইতেছো, স্যারে যে সবটি দেখতে পাচ্ছ, সবাই কিন্তু পরিশ্রম করে কিন্তু চাকরি দিয়েছে আমাদের এখানে। একবারে দুইজন জমক করে চাকরি দিয়েছে, শুনছো মনে দিকে আগরতলায় বাড়ি, ঠিক আছে? আর এর আগে আমাদের এইগুলা স্টুডেন্ট আর্মি, নেভি, এয়ারফোর্স সবগুলো মোটামুটি চাকরি দিয়েছে। আমাদের এখানে কোনো টর্চার কোনো সিস্টেম, মানে সিস্টেম অনুযায়ী চলে, ঠিক আছে না? মানে সকাল থেকে বিকাল অবধি আমরা কন্টিনিউ গাইডনেস করি। তারপরে যে জায়গাতে কমজোরি, যেরকম যারা হাই জাম্পে কমজোরি, লং জাম্পে কমজোরি আছে, এটা আমরা পুরা করি। যারা ম্যাথে কমজোর তাদের ম্যাথটা একটু ভালো করে পড়াই, যারা রিজনিং এ একটু কমজোর তাদের একটু ভালো করে পড়াই। মানে যেটা মেটে যাদের আলাদা সিস্টেম না, অনেকে কিন্তু ম্যাথ ভালো করে, রিজনিং কম পারে, অনেক সময় জিকে জিএস কম পারে। তো যে টিমে কম থাকে এটা একটু পুরা করে দিই।
কারণ স্টার্টিং এ আমরা একাডেমি তাই প্রথম কয়েকদিন তো অসুবিধা হবে, হাত পা বেদনা করবো ট্রেনিং এর সময়, ঠিক আছে। আস্তে আস্তে তোমার মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে, যখন আমাদের রোটেশনের মধ্যে আসবে অটোমেটিক ইজি হয়ে যাবে, ডরানোর কোনো ব্যাপার নাই এখানে, ঠিক আছে। আর কন্টিনিউ পরিশ্রম করবা, 100% সাকসেস হবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে ভিডিওটা সমাপ্ত করছি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন, আবার দেখা হবে সেম ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ।